নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। হাইলাকান্দিতে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন, আটক 5। গোমাংস উদ্ধার ঘিরে উত্তপ্ত শিলচরের ঘুনিয়ালা। বরাকে কংগ্রেস বিধায়কদের ভূমিকা নিয়ে তোপ দাগলেন আজমল। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। হাইলাকান্দির কাটলিছড়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে 15 বছরের এক কিশোরীকে ধর্ষণের পর খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিহত কিশোরী দশম শ্রেণীর ছাত্রী ছিল। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন, বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে 5 জনকে আটক করেছে। ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ হাইলাকান্দিতে। কালকে রাত্রে আমাদের দক্ষিণ হাইলাকান্দি এলাকার অলইছড়া পার্ট 4 গ্রামের খুব বাজেভাবে একটি নাবালিকার হত্যা হয়েছে। আমাদের সন্দেহ এটা সঙ্গে রেপও হতে পারে। এটা এখন পুলিশ ইনভেস্টিগেশন চলছে, ফরেন্সিক টিম এসেছে। আর সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ অতি সত্বর ফাস্ট ট্র্যাক কোর্টে তাদেরকে ফাঁসি দেওয়ার দাবি জানাই। তৎসঙ্গে পরিবারকে আর্থিক 10 লক্ষ টাকার সাহায্য প্রদান করা হোক, এটাই দাবি আমাদের। কোন সময় এই ঘটনা সংঘটিত হয়েছে? অনুমানিক কালকে রাত্রে 12টা সাড়ে 11টার ভিতরে। ওটা হয়েছে দাদা, যে মেয়েটার সঙ্গে যে বাজে ব্যবহার করা হয়েছে বা তাইরে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তো এখানে আমরা তাই ঠাম্মার এখানে মাছ পরশ আসছিল, তো এখানে মাছ পরশের লাগে আমরা সব এখানে উপস্থিত হয়েছি। আমরা গেছি, গিয়ে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে যেমন আমরা খাইয়া দিয়ে আই গেছি, তাই মাও তাই লাগে খাবার নিয়ে আইছে। খাবার নিয়ে আইবার সময় তাই গরু আইয়া দেখছেন যে মেয়েটা বিছনার নিচে তাইরে ফালানি, মানে একদম খারাপভাবে রাখা, যেটা এখন আমি প্রকাশ করতে পারতাম না। তাইরে মারতে গিয়ে তারা ঘুটনিটা পর্যন্ত ব্যবহার করছে। শারীরিক নির্যাতন সম্পূর্ণভাবে চালাইয়া এটার মধ্যে ঘুটনি ব্যবহার করা হয়েছে। তারপরে দিকে এই মাথার এই সাইডটার মধ্যে তাইরে মানুষের যেরকম কিছু দিয়ে মারতে 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 মাঝে মাথাটা যাইতে গিয়ে পারে, এইভাবে তাইরে মারা হয়েছে। মেয়েটার নাম বেবি দাস, চন্দন দাস। বাবাও নাই মেয়েটার, বাড়ি অলইচড়া পার্ট 4। সরকারের কাছে যে এটাই আবেদন আমার, যে আমরা নারী সুরক্ষা আমরা সরকারের প্রচুর সব দিক দিয়ে আমরা লাগি করছি, কিন্তু এই মেয়েটা ঘরের ভিতরেও সুরক্ষিত থাকতে পারছে না। এই যে তারারে উচিত বিচার দিতে গেলে তারারে এনকাউন্টার করতে লাগবো, তারার ফাঁসি লাগে। তারার ফাঁসিটা হইলেই আমরা এই মেয়েটা এই উপযুক্ত বিচারটা পাও, এটাই আমার সরকারের কাছে। আমি শুনছি 60 জন এখন পর্যন্ত ধরা পড়ছে, যদি আরো থাকে আমি ঠিক জানতাম না, কিন্তু এই 60 জনের ফাঁসি চাই আমরা। শরীরের কোনো চিহ্ন নাই, একটা মানুষ আছে যে তারে মানুষ বলিয়া দেখা যায় না, এইভাবে তারে নরপশুর মতো ব্যবহার করা হয়েছে তার সঙ্গে। আজ সকালে শিলচর মালোগ্রামের ঘুনিয়ালায় গোমাংস উদ্ধারের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বজরং দলের সদস্যরা বিক্ষোভে নামেন। পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্তকে না পেয়ে তার এক আত্মীয়কে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেন। পরে অন্য এক ব্যক্তি ধর্মীয় স্লোগান দিলে তাকেও মারধর করা হয়। পুলিশ ও আধা সামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের আলটিমেটাম দিয়েছে বজরং দল। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আজ সকাল 9টা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে মালুগ্রাম গনিয়ালা রোড থেকে, যে আমাদের গোমাতাকে এখানে নির্মমভাবে হত্যা করে ফোন কলে এসবের ঘরে ঘরে ডেলিভারি দিচ্ছে দিয়াদির বাচ্চা।
আমাদের এটাই জানা, আপনাদের থ্রুতে আমরা একটাই জিনিস জানতে চাই, আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী 2021 গো হত্যার বিরুদ্ধে যে আইন প্রেরণ করেছিলেন তা শুধু কি কাগজ কলমের জন্য, তা কি কোনো ধরনের তার মূল্য নেই? তার যদি মূল্য থেকে থাকে কেন দিনের পর দিন ওরা জানে? তা আমাদের হিন্দু সেন্টিমেন্ট, বারবার ওরা অত কিছু জানার পরও আমাদের সেন্টিমেন্টে আঘাত করে। যদি আগামী 24 ঘন্টার ভিতরে ওদেরকে যদি আইনত আওতায় না হয়, আমরা বালুগ্রামের সম্পূর্ণ পয়েন্ট ব্লক করব এবং রাস্তা অবরোধ করে বসে থাকব। যদি তারা অ্যারেস্ট না হয়, আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামবো। আমাদের জানা নেই, আমাদের সন্দেহ এই বাসা থেকে গনিয়ালা রোডের ডক্টর সেনপুরকে ঈশ্বর বাসার নিকটের লোকের বাসা, এই বাসার ভিতরে কাটা হয়েছে। আমরা একজনকে ধরেছি, ও যার সঙ্গে 2 কেজি গৌমাতার মাংস পাওয়া গেছে, ওকে আমরা পুলিশের হাতে সমঝে দিয়েছি। এবং আমাদের সন্দেহ এখানে আরও বিভিন্ন ধরনের হিন্দু বিরোধী কার্যকলাপ এই ঘরের ভিতরে হয়, তা যেন আইনতভাবে প্রশ্ন করে দেখা হয়। তার নামটা তো আমাদের জানা নেই। ওই বাসার মালিক এবং গরুর মালিককে ধরিয়ে নেওয়া হয়েছে। আর এই গরুটি আমাদের যতটুকু সন্দেহ, আমরা গত ঈদে এই গরুটি আমরা আটকিয়েছিলাম, আটকিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে সমঝে দিই। তারপর পুলিশ প্রশাসন ওদের বন্ড কি নিয়েছেন আমরা জানা নেই। তারপর ও বলেছে কি আর কোনোদিনও গরুটিকে কাটবে না, গরুটি বেচবে না। তার সত্ত্বেও এত কিছুর পরও আজকে এখানে গো হত্যা করেছে। এই বাসার আশেপাশে 5 মিটারও দূরত্ব নেই যেখানে হিন্দু বসতি আছে। আজ বদরপুরে এসে বরাক উপত্যকার কংগ্রেস বিধায়কদের পারফরম্যান্স নিয়ে তীব্র প্রশ্ন তুললেন ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি সরাসরি 4 কংগ্রেস বিধায়ককে নিশানা এনে কটাক্ষের সুরে জানতে চান উন্নয়নের স্বার্থে আদতে এই 4 কংগ্রেস বিধায়ক ঠিক কি করছেন। একের পর এক গর্তের মিছিল, আপনি কি বলবেন? এই দেখার জন্য তো আসলাম। আমাদের টাইমে এরকম তো হয়েছে না। এখন কংগ্রেসের রাজত্ব, কংগ্রেস এটা দূর করতে লাগবো। 5 জন এমএলএ কংগ্রেসের। হ্যাঁ, আমরা শিলচরের অন্যতম প্রধান হৃৎপিণ্ড রাঙ্গিরখাড়ি পয়েন্ট এখন যানজটের এক নরককুণ্ডে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পুরো এলাকা যেন থমকে যাচ্ছে স্থবিরতার কবলে। ট্রাফিক নিয়ন্ত্রণের অসংলগ্ন চেষ্টা ও পয়েন্ট জুড়ে বসানো ব্যারিকেডগুলো সমস্যা কমানোর বদলে আরও বাড়িয়ে দিচ্ছে। প্রতিনিয়ত তীব্র যানজটে নাকাল হচ্ছেন চালক, যাত্রী ও পথচারীরা। সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা এবং ব্যারিকেডের বিকল্প না ভাবলে শিলচরের এই ব্যস্ততম সংযোগস্থলের অবরুদ্ধ দশা দূর হওয়া সম্ভব নয়। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। শিলচর হাইলাকান্দি রোডে ব্যস্ত রাস্তার মাঝখানে বিশাল বিশাল গর্ত তৈরি করে যেন মৃত্যুফাত পেতে রাখা হয়েছে। জলের পাইপ মেরামতের জন্য গর্ত খোঁড়া হলেও সেগুলো সংস্কারের কোনো নামগন্ধ নেই। নামমাত্র কয়েকটি বাঁশ পুঁতে ঘুমিয়ে পড়েছে প্রশাসন। রাতে ঘুটঘুটি অন্ধকারে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যে কোনো মুহূর্তে প্রাণ যেতে পারে পথচারীর বা কোনো চালকের। টানা 20 দিন ধরে এভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চললেও কর্তৃপক্ষের হেলদোল নেই। কাল যদি কোনো রক্তক্ষয়ী দুর্ঘটনা ঘটে, তার দায় কি নেবে প্রশাসন? দেশ জুড়ে সুস্থ সমাজ গড়তে 6 থেকে 20 আগস্ট পর্যন্ত চলছে এক বিশেষ অভিযান। সরকারি নেশামুক্ত ভারত অভিযানের সমর্থনে কাছাড়ের ধলাই ব্রহ্মকুমারী সেন্টারে সচেতনতা সভার মাধ্যমে 10 কোটি মানুষকে নেশামুক্তির শপথে সামিল করার ডাক দেওয়া হয়েছে। ধলাইয়ে তৈরি হওয়া তাদের নতুন সেন্টারও এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ओम शांति। प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरीय विश्वविद्यालय आज सारा विश्व में डी एडिक्शन फ्री का सेवा कर रहा है। और ये जो एडिक्शन फ्री का जो सेवा है, ये
2023 से यहाँ सेवा चल रहा था। भारत सरकार से ब्रह्मा कुमारी दोनों मिल करके MOU पास किया हुआ था, जिसके तहत सेवा चल रही थी और ये 26 तक इसका पूरा हो गया था। अब 26 से लेकर के फिर 28 तक इसका MOU पास किया हुआ है। फिर ये सारे भारतवर्ष में हमें एडिक्शन फ्री भारत हमें बनाना है, इसके लिए हम सेवा कर रहे हैं। और यहाँ जो ब्रह्मा कुमारी जो धोलाई शाखा है, या धोलाई शाखा में यहाँ मेडिटेशन सेंटर खुला हुआ है। यहाँ ब्रह्मा कुमारी मेडिटेशन सेंटर में हम डी एडिक्शन की सेवा करते हैं। हमारे पास अनेक एडिक्टेड भाई बहनें आती हैं और उनकी भी हम लोग सेवा करते हैं। और हम लोग स्कूल, कॉलेज, यूनिवर्सिटी विभिन्न जगहों में जा कर के हम डी एडिक्शन का सेवा कर रहे हैं। और मुख्य बात है, कल अगस्त 2 तारीख को यहाँ एक प्रोग्राम 10 करोड़ नशा मुक्त महाअभियान प्लेज लेने का प्रोग्राम फाइनल हुआ है। और कल 2 तारीख को, 2 अगस्त को दिल्ली से हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी इस प्रोग्राम को लॉन्चिंग करेंगे और सारे भारत में ब्रह्मा कुमारी सेंटर में ये लाइव टेलीकास्ट दिखाएंगे हम लोग। और यहाँ भी हम लोगों ने आमंत्रण किया है यहाँ के नागरिकों को कि 10 बजे, 10:30 बजे कल यहाँ ब्रह्मा कुमारी मेडिटेशन सेंटर में उपस्थित हुए और इस प्रोग्राम का लाभ लें। और ये जो বিদ্যুৎ সংকট, কেমিক্যালের অভাব ও নামমাত্র বেতনে সংসার চালাতে হিমশিম খেয়ে সরকারের দ্বারস্থ হলেন ধলাইয়ের জলমিত্ররা। বকেয়া সমস্যা সমাধান ও সম্মানজনক বেতন বৃদ্ধির দাবিতে কাবুগঞ্জ বাজারে সভা করেন শামীম আহমেদ, রোহিত শর্মা, শাহরুল ইসলাম সহ অন্যান্য জলমিত্ররা। অবিলম্বে তাদের দাবি পূরণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তারা। আমরা কাবুগঞ্জ এবং দলাই বিভিন্ন বৃহৎ এলাকার জলমিত্রদের নিয়ে একটা সভা আয়োজন করি। সেই সভায় এই বৃহৎ এলাকার জলমিত্রের বিভিন্ন সমস্যা সম্বন্ধে আলোচনা করা হয়। সেই সমস্যা জলমিত্ররা বিভিন্ন ধরনের মানে তাদের সমস্যা উত্থাপন করেন। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো জলমিত্রদের প্রতিটা স্কিমে ইলেকট্রিকের বেশি সমস্যা। আজকে ইলেকট্রিকের পরিচালিত আমাদের স্কিমগুলা জল জীবন মিশন আসার পর সেই স্কিমে দেখা যায় বিশেষ করে বিসঙ্গতি ইলেকট্রিকের। আর কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লক্ষ্মীপুরে একজন মনিজন বলে উনি তার ট্রান্সফরমায় শর্ট খেয়ে আহত হয়েছেন এবং ইলেকট্রিক ভোল্টেজ কম থাকার কারণে উনি মোটামুটি মৃত্যুমুখ থেকে বেঁচেছেন। এবং বর্তমানে আমাদের অনেক স্কিমে এখান থেকে শোনা গেল যে অনেক স্কিমে হারমার্ক কেবুলো মানে খারাপ, হারমার্ক কেবুলোর কারণে অনেক জনমিত্রতা মানে অনিষ্টতার মধ্যে দিন কাটাচ্ছে। যে কোনো মুহূর্তে ওদের ভয়াবহ ঘটনা হতে পারে। এবং এখানে আরও সমস্যা রয়েছে। আজকে পাইপের সমস্যা, কেমিক্যালের সমস্যা, সঠিক সময় কেমিক্যাল দেওয়া হয় না। আর কেমিক্যাল না দিলে আমরা জলমিত্ররা জল সাপ্লাই দিতে পারে না। আর আমাদের জল সাপ্লাইয়ের সঙ্গে আমাদের রেমুনারেশনের সম্পর্ক, সেই হিসাবে জলমিত্রদের বিভিন্ন সমস্যা রয়েছে এবং জলমিত্ররা অনেক বেশি কাজ করেছেন। আজকে কয়েকদিন আগে আমাদের প্রতিটা ডিভিশন থেকে নোটিশ দেওয়া হয়েছে যে জলমিত্র রেডি থাকার জন্য। কেউ না এই ফ্লাড এসেছে, ফ্লাডের সময় জলমিত্ররা ফ্লাড এফেক্টেড এলাকাকে সাহায্য করে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সেন্ট্রাল কমিটি শিবসাগর, চড়াইদহ ইত্যাদি জায়গায় গিয়ে ফ্লাড এফেক্টেড জায়গায় গিয়ে ফ্লাডের মানুষের সঙ্গে দেখা করেছে এবং যথাযথ সম্ভব সাহায্য করেছে। এবং খাতাড়ে অনুরূপভাবে প্রতিটা ফ্লাডের সময় মানুষকে সাহায্যে মানে হাত বাড়ায়। আমি আশা করি জলমিত্রদের এইভাবে সবসময় কাজ করবে এবং করে যাচ্ছে। আর জলমিত্ররা কাজের বিনিময়ে যে কাজ করে সেই কাজের বিনিময় থেকে রিমুনারেশন অত্যন্ত কম। অনেক বেশি কাজ করে কিন্তু রিমুনারেশন মাত্র 7,500 টাকা দেওয়া হয়। তো আমি আজকের এই সভার থেকে আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কাছে অনুরোধ করেছি যে জলমিত্রের কাজ অতি বেশি এবং কয়েকদিন পরে একটি নোটিফিকেশন জারি করা হয় জলমিত্রদের উপরে। ইদানিং আরেকটা এসেছে এই
কালাইন সত্যরঞ্জন কলেজে আয়োজিত সভায় বরাক বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের 25 সদস্যের নয়া কমিটি গঠন হয়েছে। এতে মানসকান্তি চক্রবর্তীকে সভাপতি এবং প্রবীর দাসকে সম্পাদক মনোনীত করা হয়েছে। জেলা নেতৃত্বের উপস্থিতিতে সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়েছে। আপনাদের কাছে কিছুক্ষণ আগে বলেছি যে আমরা অখণ্ড জাতিসত্তায় বিশ্বাস করি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এবং এই ভাবধারা থেকে এই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সদস্য কিংবা কর্মকর্তা, কিন্তু এই মঞ্চে রাজনীতির কোনো আলাপ আমরা করি না। এখানে আমাদের জাতিসত্তার কথা বলি, সংবিধান প্রদত্ত অধিকারের কথা বলি, শিক্ষা বিস্তারের কথা বলি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন প্রতিবেশী সাহিত্য গোষ্ঠী যেগুলো আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করে, তাদের কর্মকাণ্ডে উৎসাহ যোগায়, নিজেদের কর্মকাণ্ডের পাশাপাশি সাহিত্য সংস্কৃতি চর্চার পাশাপাশি আমরা এই সম্মেলন বিভিন্ন মাত্রায় আমরা কাজ করি। আপনারা অবগত আছেন, শিবচর বঙ্গভবন, করিমগঞ্জে আজকের শ্রীভূমিতে বিপিন পাল ভবন, হাইলাকান্দিতে বঙ্গভবন, লক্ষ্মীপুরে বঙ্গভবন রয়েছে। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। হাইলাকান্দিতে 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন, আটক 5। গোমাংস উদ্ধার ঘিরে উত্তপ্ত শিলচরের ঘুনিয়ালা। বরাকে কংগ্রেস বিধায়কদের ভূমিকা নিয়ে তোপ দাগলেন আজমল। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।